লাস্ট কবে আইসা আম্মুর কাছে রান্না করছে আমি নিজেও জানি না। আমি অনেক দিন অনেক বছরই ধরতে গেলে আইসা রান্না করলাম, তাও আবার বিরিয়ানি। তো বিরিয়ানি আমি আমার কাছে মনে হয় যে আমি ভালো পারি বিরিয়ানি, কিন্তু বেশি আবার রান্না করতে পারি না, তাহলে এলোমেলো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিজের বাসায় আসার পর থেকে শান্তি এই দুনিয়াতে আর কোথাও নাই। এত শান্তি লাগে, এক গ্লাস পানিটা পর্যন্ত নিয়ে খাওয়া লাগে না, আইসা দিয়ে যায়, মানে হাজির হয়ে যায়। তো এখানে আম্মু আর আমি কাটাকাটি করতেছিলাম, আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো পোলাপান বাসা যতগুলো আছে সবাই খাবে, শুধু পোলাপান না, বড় মানুষও যারা আছে সবাই বলতেছে বিরিয়ানি খাবে। তো আমি বিরিয়ানিটা একটু ভালো রান্না করতে পারি, একদম যে পারফেক্ট হয় সেটাও না, তবে যেটা পারি সেটা সবারই ভালো লাগে। এই জন্য আম্মু বলতেছিল যে তাহলে তুই বিরিয়ানিটা রান্না কর, আমি কেটে কুটে দিতেছি। তো এই জায়গায় আম্মু সব রেডি করে দিতেছে। ওই যে আদা রসুন যে বাটতেছি না, এটাকে কি বলে আমি জানি, এটাতে নাকি ভর্তা বানায়। তো এটা আমি তো কখনো দেখিনি, আমার আম্মা নিয়ে আসছে। তো বলতেছে এটাতে আমি ভর্তা বানাই, এটাতে আদা রসুন কর, এটাতে আদা রসুন হবে, কারণ অল্প একটু ব্লেন্ড হবে না ব্লেন্ডারে, কারণ ব্লেন্ডারটা অনেক বড়। এই জন্য আম্মা এটা দিছে, আমি খালি বাড়তেছিলাম। আমার কাছে দূর, এটা কোনো কথা, এটাতে কেমনে বাড়ে, মানুষ কি করে, সব তো হানি লেগে গেতেছে, একদম মনের মতো হচ্ছে না। পরে আম্মু বলতেছে না এটাতেই হইব, সমস্যা না, তুই কর। তো অনেক বাটাবাটি করার পরে এই যে হয়েছে। আর এখানে আমি হচ্ছে বিরিয়ানির জন্য যে শক্ত মুরগিটা সেটা ম্যারিনেট করতেছিলাম। সোফার মধ্যে যে কাপড় চোপড় দেখে অনেকে বলতে পারেন যে কি অবস্থা ঘরের, আসলে ঘরে হচ্ছে যে আন্টি আসে কাপড় চোপড় ধুইয়া যায়, উনি কাপড় শুকানোর পরে এইভাবে সোফায় রেখে গেছে। তো ওইটার আমরা খেয়াল করি নাই, পরবর্তীতে দেখতেছে যে কাপড় চোপড় ওখানে রেখে গেছে। পরে আম্মুরও বলতেছিলাম, আম্মু তুমি কাপড় চোপড় এই অবস্থা রেখে তুমি কিছু বলো নাই? বলতেছে আমিও দেখি নাই কখনই সেটা রেখে গেছে। তো এখানে আমি রান্নার প্রস্তুতি নিতেছি, চালটা বের করে রাখলাম, এখন ধুবো। আর এইদিকে পেঁয়াজটা মানে ভাজার জন্য রেখে দিছি, কারণ হচ্ছে বিরিয়ানিতে হালকা ভাজা ভাজা পেঁয়াজটা দিব, এই কারণে বেশি বেশি করে পেঁয়াজ ভাজা রেখে দিব। আর ওইদিকে শেষে আমি আদা রসুন বাটতে না পারি, মানে একদম মিহিন করতে না পারে, জিদ্দা আম্মুর দিছে, আমি এটা পারবো না, তোমারটা তুমি করো। পরে আম্মু ব্লেন্ড করে দিছে, আম্মুরটা হয়ে গেছে। আসলে আম্মু তো সবসময় এটা করে, ওই জন্য অভ্যাস হয়ে গেছে। আমি তো এটা হুট করেই করছি, এই জন্য পারি না ব্লেন্ড করতে ওইটাতে। তো ওইটাতে ভর্তার জন্য হয়তো বা পারফেক্ট আছে, কিন্তু আদা রসুন আমার কাছে মনে হয় না। যাই হোক, এখানে আমি পেঁয়াজ ভেজে নিতেছি। আর এই যে চাল, পোলার যে চালটা, এটা ধুয়ে নিতেছি। আগে থেকে ধুয়ে যদি একটু রেখে দেই না, তাহলে যত পানি আছে বের হয়ে গেলে চালটা একদম শুকনা শুকনা ভাজলে একদম পারফেক্ট হয়, ঝরঝরা হয় বিরিয়ানি, কোনো ল্যাটকা ম্যাটকা হয় না। এই জন্য আমি আগে পানি ঝরাইছি। আর এই যে পেঁয়াজ ভাজার পর মুরগি কষাইতেছিলাম, যেটা ম্যারিনেট করে রাখছিলাম। তো মুরগি কষাচ্ছে একদিকে চুলায়, একটা কারেন্টের চুলা আর একটা হচ্ছে গ্যাসের চুলা। তো কারেন্টের চুলা আমি চালটা ভাজতেছি, চালটা ভাজতে আমার অনেক সময় লাগছে, হাত ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, যে জিনিস একটু কষ্ট সেই জিনিস কিন্তু খাইতে মজা। তো এই যে আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ, গ্রানটা এত সুন্দর আসতেছিল, আর খাবারটা সবাই বলছে খুবই মজা হয়েছে। প্রথমে একটু ভয় পাইছিলাম, আমি এতগুলা রান্না করতে পারি না, অল্প অল্প করে রান্না করলে পারফেক্ট হয়। তো এতগুলা রান্না করছি, হয়েছে, ভালো হয়েছে।